কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। ফেলা হয়, ও, বাঘ দেখলেও ফেলা হয়। জঙ্গলে ভূতের উপদ্রব। হঠাৎ জল এখানে পাক দিয়ে এরকম মোটা হয়ে ওই এক বাঁশ সমান উঁচড়ে পড়ল। তো ওই জলটা হঠাৎ এরকম নিচে যখন পড়ে গেল, নৌকো তুফান হচ্ছে তখন ডাঙার উপরে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের লাগোয়া একটি গ্রাম, জেমসপুর গ্রামে। এটি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত। আমার পিছনে যে নদী রয়েছে, নদীর ওপারেই কিন্তু সুন্দরবনের জঙ্গল, এবং এই গ্রাম থেকে প্রচুর মানুষ প্রতিনিয়ত সুন্দরবনের জঙ্গলে যান, মাছ কাঁকড়া ধরেন। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনিও নিয়মিতভাবে জঙ্গলে যেতেন এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন। তো সমস্ত অভিজ্ঞতার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। পরিতোষ মণ্ডল। আপনি তো এক সময় নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যেতেন মাছ কাঁকড়া ধরতে। হ্যাঁ, এক একটা নৌকোয় কতজন করে যেতেন? 3 জন করে। 3 জন মানে এই পাড়ারই বাকি 2 জন? হ্যাঁ। জঙ্গলের কতটা ভিতরে ঢুকে যেতে হতো? ও ঠিক নেই, 10 কিলোমিটার 15 কিলোমিটার দোনে কাঁকড়া ধরা হতো নাকি? এক একটা দোন কতটা লম্বা হতো মোটামুটি? 1000 চারা, মানে 1000 চারা ক ফুট অন্তর অন্তর থাকতো? 3 ফুট পর পর। 3 ফুট অন্তর অন্তর এক একটা চারা, তাহলে তো অনেকটা লম্বা দোন। অনেকটা। একটা দোন ফেলতে মোটামুটি কত টাইম লাগতো? আধা ঘন্টা। তারপরে আবার কি তুলতে তুলতে 10 মিনিট কি 15 মিনিট লেট করে আবার তুলতে 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 আবার আসতে হবে। কাঁকড়ার যে চারাগুলো ব্যবহার করতেন, ওগুলো কিসের চারা? আগে কামট মাছ বলে একটা মাছ পাওয়া যেত, সেই চারা ব্যবহার করা হতো। পরে তো ওসব বন্ধ করে দিল সরকার থেকে। আচ্ছা। তারপরে কুচিয়া মাছ, ও, কুচি মাছের চারা ওই চারা মানে পাড়াতেই পাওয়া যেত? পাড়ায় না, ও ক্যানিং থেকে আসতো। তারপর ছোট আচ্ছা। ছোট আজ্জে মাছ, ও আঙুল মতো মোটা। আচ্ছা আচ্ছা, ওগুলো ছোট ছোট করে কেটে কেটে হ্যাঁ, চারা করা হতো? এরকম 1 ইঞ্চি হ্যাঁ। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কেটে আচ্ছা আচ্ছা। চারা করা হতো। একদম দোনের মাথায় কি লগা পোঁতা থাকতো না গ্রাফি করা থাকতো? না, নৌকাটা তো চলবে নদী দিয়ে, যে খাল আছে, হুম হুম। খাল দিয়ে চলবে। পাশায় একজন মাঝি থাকবে, হ্যাঁ। আর মাঝখানে থাকবে যে ডাঁড় পাবে সে, আচ্ছা। আর গলিতে থাকবে যে দোন ফেলবে। হুম হুম। প্রথম যখন ফেলা হলো, জায়গাটা একটা ওই করা হতো, দুলো দুলো ওই দেওয়া। দুলোতেই হয়ে যায়? ওটা স্রোতে ভেসে বেশি দূরে যাওয়ার কোনো ভয় থাকে না? বড় নদীতে একটা ওই কাঠের একটা কাঁটা মতো করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে লোহার গ্রাফির পরিবর্তে কাঠের? একটা ইটের গায়ে ওইটা দুটো কাঠি বেঁধে দিয়ে হুম হুম। ফেললে ও মাটিতে পুঁতে যায়। চারাগুলো কি একদম মাটির গায়ে চলে যাবে? হ্যাঁ, মাটির গায়ে তাই চলে তো? যায়। হ্যাঁ। এক একটা চারাতে কি একটা করে কাঁকড়া ধরবে, না আরো বেশিও ধরতে একটা পারে? ধরে, দুটো ধরে, হুম। দুটো খুব কম ধরে। যদি খালে খুব বেশি কাঁকড়া ওঠে আচ্ছা। সেই ক্ষেত্রে দুটো ধরে, ও, খুব কচিত। খালের ভিতরে ঢুকে কি একটা আন্দাজ করা যায় যে এই খালে বেশি কাঁকড়া ধরতে পারে? এরকম দেখি কিছু না, বোঝার উপায় না, আছে? না, না, ওরকম আন্দাজে ফেলে গেলাম, দেখা যাচ্ছে সে খালে ভালো কাঁকড়া ধরলো, হুম হুম। তখন আর একটু বাদিয়ে হ্যাঁ। আর দোনটা হয়তো শর্টটা পড়বে না, আচ্ছা। তখন পিছন দিকে একটু সরে এসে আবার দোনটা সেখান থেকে ফেললে আগের দিকে যাওয়া যায়। পারমিশনটা যে মাছ থেকে শুরু হয়, হুম, খালগুলোতে অনেকদিন যেহেতু কাঁকড়া ধরা হয় না, প্রথমে ওই খালগুলোতে ঢুকতে পারলে বেশি কাঁকড়া হয়, তাই তো। এরকম কি ছিল? ছিল। সবচেয়ে বড় কাঁকড়া কিরকম পেয়েছেন, কত ওয়েটের? 600-700 অবধি পেয়েছি, আচ্ছা। আর 400 500 300 হুম। 200 100 আচ্ছা। বিভিন্ন রকম। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। অনেকবার হয়েছে? অনেকবার হয়ে যায়, হয়তো সববার অ্যাটাক করে না তো। হুম। হ্যাঁ, হয়তো কেউ শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে নৌকো পাচ্ছি। থেকে? হ্যাঁ, বাবা। হয়তো শুয়ে আছে ও, হুম। আমরা দোন ফেলে যাচ্ছি, ও ওর মতো শুয়ে আছে, মানে আপনাদের দিকে দেখছে? দেখছি, নজর আছে। তো আপনারা দোন তুলে নিয়ে চলে আসেন? হয়েছে খালে যদি কখনো? জায়গা থাকে তো সেখানে ফেলতে হবে, দোন ফেলা হয়। ও, বাঘ দেখলেও ফেলা হয়। খুব যদি খুব ছোট খাল হয় হ্যাঁ। সেক্ষেত্রে ফিরে আসা যায়। আচ্ছা আচ্ছা। বড় খাল হলে হুম 3-4 খেমন পড়বে, হুম। সেখানে ফিরে আসা যায় না।
খাল পার হচ্ছে, আমাদের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, না বাবা। পিছন দিয়ে আমরা নৌকো বেয়ে যাচ্ছি, পিছন দিয়ে পার হচ্ছে। পিছন দিয়ে দেখা যায় একটা শব্দ হলো, আমরা জঙ্গলের মধ্যে তো একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে পার হচ্ছে। সবসময় নজর রাখতে হবে কোনটা শব্দ হচ্ছে, জোমড়া ফোটে, হরিণ হাঁটে, জোমড়া? শুকর, হ্যাঁ মানে ওটা কি একটা একটা প্রাণী? শামুক, এক ধরনের শামুক। ও, ওটা শব্দ হয়, চটপট চটপট শব্দ হয়। ওটা কি মানে ডালের গায়ে লেগে থাকে? হ্যাঁ লেগে থাকে, মাটিতে থাকে, ওই চটপট চটপট শব্দ হয় একটা। বাবা, আর তারপরে জঙ্গলে হরিণ হাঁটছে, শুকর হাঁটছে, সেগুলো সব হ্যাঁ, শব্দ সব শব্দ সতর্ক। কানে আসে? কোনটা হাঁটছে সেটা নিজেদের আন্দাজ করতে হয়, ও যে হরিণ হাঁটছে কি শুকর হাঁটছে কি বাঘ হাঁটছে। বাবা, হ্যাঁ মানে বাঘের পায়ের আওয়াজও বোঝা যায়। ওটা আন্দাজ করে নিতে হয়। হ্যাঁ আর একটা জিনিস শোনা যায় যে জঙ্গলে ভূতের উপদ্রব। একবার, আপনাদের অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ এরকম? একবার একটা খালে ঢুকেছি। হ্যাঁ। হ্যাঁ হুম। জল ভর্তি খালে, হুম। এরকম একটা চাতাল মতো, সেখানে আমরা বসে আছি গাছের গায়ে নৌকো বেঁধে। হ্যাঁ আচ্ছা। হঠাৎ জল এখানে পাক দিয়ে হুম। এরকম মোটা হয়ে ওই এক বাঁশ সমান উঁচুয়ে বাবা, উঠলো। হ্যাঁ মানে কোনো তারপর ঝড় নেই, ঝড় কিছুই নেই, নেই, কিছু নেই। হঠাৎ করে? হ্যাঁ ওই উঠে, এবার ওই জলটা হঠাৎ এরকম নিচে যখন পড়ে গেল, হ্যাঁ। নৌকো তুফান হচ্ছে তখন ডাঙার উপরে, মনে হচ্ছে বাবা, ডাঙার উপর ডুবে যাবে না। দিনের বেলা? দিনের বেলা, দুপুর বেলা, বাবা, বাবা। হঠাৎ মাত্র আমরা বসে আছি, হুম। জলের চোঙ মতো পড়ে এরকম উঁচু হয়ে উঠেছে। বেশি বড় খাল তো নয়? না ছোট। আপনাদের তিনজনের মধ্যে কি বাউলে থাকতেন একজন এরকম মার কি? নাম করতেন একজন, হুম। মুসলিম, সে সাত্তার বলে তার নাম। ও মানে উনি মাল করতে পারতেন? হ্যাঁ সে এখানে বাড়ি না, জেলেখালি বাড়ি তার। ও, এখানে থাকতেন হুম। মাছ কাঁকড়া ধরার জন্য? মাল করা তো আপনারা দেখেছেন, ওর পদ্ধতি কি রকম? জঙ্গলে উঠে হুম। পালা টালা নেওয়া হয় যখন মালে পা দেওয়া হয়, হুম। তখন তিনটে পাতা, হুম। গরনের পাতা হোক যে পাতা হোক, একটা ছিঁড়ে তিনটে পাতা পাশাপাশি রাখে, আচ্ছা। রেখে তিনটে আঙুল হ্যাঁ। ওর উপরে দেয়, ও, দিয়ে কি মন্ত্র তন্ত্র বলে ওরা জানে, আমার তো আরো সব। ওটা মানে আপনাদের কখনো না, শেখায়নি বা না, বলেও নি? না। মন্ত্রতন্ত্র দিয়ে বাঘকে যে বশ করা যায়, এটা কি বাস্তবে সম্ভব? মানে আপনাদের দেখুন কি? আমরা বিশ্বাস করি আর কি, হুম। যে মন্ত্রতন্ত্র করে যেমন বাঘ এখানে থাকবে না আর। ও, বিশ্বাস ছাড়া তো আমাদের কিছু করার নেই আর। খুবই আতঙ্কের বিষয় এই জঙ্গলের ভিতরে ডাকাতের উপদ্রব। এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো? ডাকাতির কবলে আমরা কোনোদিন পড়িনি, তবে হুম। অনেকে পড়েছে। আচ্ছা। হ্যাঁ নৌকা থেকে আমাদের তো বেশি কিছু থাকে না, একটা দুটো দা থাকে হুম। তরকারি কাটার জন্য, বা একটু জ্বালানি ফালানি কাটার জন্য, আচ্ছা, আচ্ছা। আর একটা খেওলা জাল থাকে, হুম। এই আর এই দোনদড়াগুলো থাকে। আচ্ছা, আচ্ছা। তো অনেক সময় এসে ওই জালটা তুলে নেয়, ওই জালই নিয়ে যাবে? জাল নিয়ে যাবে, না ওই বিড়ি থাকে বা চাল থাকে, চালগুলো সব নিয়ে গেল। মানে নেওয়ার আমাদের হাতে জিনিস বলতে ওই? তা আমাদের তো এক সপ্তাহের জন্য আমরা যাবো, চারজন তিনজন লোক। হ্যাঁ আচ্ছা। তাই এক সপ্তাহের জন্য হয়তো 10 কিলো চাল নিয়ে গেলাম, কি সেগুলো সব 15 নিয়ে কিলো চাল নেবে? নিয়ে গেলাম, সেগুলো সব নিয়ে আর নেবে। কাঁকড়াগুলো নিয়ে নেবে? কাঁকড়াগুলো নিয়ে নেবে, বাঁধা কাঁকড়া তো এখন। শুনেছি ছোট কাঁকড়াগুলো নাকি নেয় না? না ছোট কাঁকড়া নেয় না, বাঁধা মানে কাঁকড়াগুলো বড় কাঁকড়াগুলো নিয়ে বড় নেয়? কাঁকড়াগুলো বেঁধে আলাদা করে রাখা হয় তো, হ্যাঁ, সেইগুলো নিয়ে খোপ তুলে খোপ নেয়। করা আসতো নৌকায়। হ্যাঁ হ্যাঁ। 3-4টে খোপ থাকে, হ্যাঁ। বড় কাঁকড়াগুলো এক খোপে রাখা হয়, সেই বড় কাঁকড়াগুলো তুলে নিয়ে চলে যায়। কি অবস্থা, মানে এত ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে যাওয়া, না তার এই যারা মধ্যে বিড়ি টিড়ি খায়, বিড়ি নিয়ে যায়, বিড়িগুলো নিয়ে নেয়, মানে নেশার জিনিস, ঠান্ডায় অনেকে সহ্য করতে পারে না, আমরা খাই না, আমরা সব বুঝি না, কিন্তু হুম। যারা বিড়ি তামাক খায়, হ্যাঁ ও, ওগুলো নিয়ে ওরা চলে যায়। সেগুলোও নিয়ে যাবে? বর্তমানে আর জঙ্গলে যাচ্ছেন না? না যাচ্ছে, বাঘের আক্রমণের ঘটনা এই পাড়াতে তো প্রচুর ঘটেছে। প্রচুর ঘটেছে। অনেকেই আলোচনা করে যে সুন্দরবনের বিধবা পাড়া, বিধবা পাড়া সত্যিকারের কোথাও আছে, বা এই এলাকাতে? এটাকে বিধবা পাড়া বলে। এই এলাকাটা কি, এই পাড়াটা কি? এখান থেকে পাথর পাড়া অবধি, হ্যাঁ তাই? হ্যাঁ। ও, প্রায় বাড়িতে একটা দুটো মানে মানুষ বিধবা আছেন। বিধবা আছে, বাঘের কবলে পড়েছে। এখানে ধরো ওই গানিদের বাড়ি, তিন ভাইকে খেলো। 3 ভাইকে? হ্যাঁ ওই নিতাই গায়ন, গৌরাঙ্গ গায়ন আর কৃষ্ণপদ গায়ন, বাবা। এই কার্তিকের বাবাটা ওদের সব বাঘে খেয়ে ফেললো। তারপর এই মিদ্দের বাড়ি থেকে দুজনের খেলো, তারা আর ওর মেজে ভাইয়ের ছেলে, সে বঙ্কিম, বাবা, বিয়ে হয়নি তখন বঙ্কিমের,
ও জঙ্গলে এরকম প্রায় বাড়িতে। এখানে সাধন আছে না, ওই নিরঞ্জনের বাবা সাধন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বাড়ি এখান থেকে পাথরপাড়া অবধি গেলে অনেক। আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।